রোজকার রান্নার থেকে আজকের রেসিপি রুই মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো বলবে। আজ রান্না করব রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল করতে লাগবে রুই মাছ নিয়েছি, ফুলকপি আলুটাকে আমি একটু লবণ জল দিয়ে আধা মিনিট সিদ্ধ করে নিয়েছি। লাগবে ফুলকপি আলু, পেঁয়াজ, টমেটো, তেজপাতা আর আদা। এই দিয়ে আজ আমি রান্না করব রুই মাছের ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল মাছ ভাজার জন্য। তেলটা একটু গরম হোক। আমি তো রোজকার রান্না দেখাই সাধারণভাবে, যেটা ঘরে থাকা জিনিস দিয়ে, যেমন আলু, আদা, পেঁয়াজ বা জিরা লঙ্কা এসব দিয়েই সাধারণভাবে রোজকার রান্না তো সাধারণই হয়। তো রোজকার রান্না আমি সাধারণভাবেই দেখাই। তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি কেউ রান্না করে খেয়ে থাকো, আমাকে কমেন্ট করে বলতে পারো। আমি কমেন্টে ঠিক দিতে পারবো না অ্যান্সার, আমি জানতে তার তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। একটা এক পিঠ ভাজা হয়েছে, তো আমি উল্টে দিচ্ছি, আর একটা পিঠ ভাজা হচ্ছে। 2 পিঠ ভাজা হলে আমি উঠিয়ে নেব। যে মাছটা ভাজা হয়ে গেছে 2 পিঠ, এখন আমি মাছ ভাজাগুলি উঠিয়ে নিই। এখন আমি মাছ ভাজার তেলে ফুলকপিগুলি ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, ফুলকপি ভাজা হলুদ দিয়ে ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিই। ফুলকপিগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফুলকপিটা এখন আমি তুলে নেব। ফুলকপিটা একটু ভালো করে ভাজলে দিয়ে ফুলকপির একটা সুন্দর গন্ধ হয়, তো তরকারিতে ভালোই লাগে। এখন আমি কড়াইতে আর খানিকটা তেল দিয়ে দেব। তেল দিয়ে এখন আমি তেজপাতা ফোড়নে দিয়ে দেব। তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিব আলুটা। আলুটা একটু ভাজা হোক। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব লবণ, স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে আদা আর পেঁয়াজ বাটাটা। আদা পেঁয়াজ বাটাটা দিয়ে তাতে আমি দিয়ে দেবো এখন 1 চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দেবো তাতে কয়েকটা টমেটো আর দিয়ে দিব 1 চামচ হলুদ দিয়ে খানিকটা 2 চামচের মতন জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিই। এখন আমি তাতে দিয়ে দিব ফুলকপি ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আন্দাজ মতন জল দিয়ে দিলাম, যে যেমন ঝোল খায়। তো আমি এতটুকু দিলাম, বড় এক বাটির পুরো দেয়নি, একটু বড় আধা বাটির মতন দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলটা ফুটুক, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দিয়ে ঢাকবো না, ঢাকলে তেলটা ঝোলের তেলটা না কিছুটা ঢাকনাতে উঠে আসে, তার জন্য ঢাকবো না। এটাকে মিডিয়াম আঁচে রেখে দিব যতক্ষণ না ফুলকপি আর আলুটা সুসিদ্ধ হয়। এই আমাদের হয়ে গেল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। ফুলকপিটা সুন্দর সিদ্ধ হয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। রুই মাছের ঝোল কমপ্লিট।